নামাজের বিষয়ে আলোচনা। নামাজের সময়, নামাজের শর্তসমূহের মধ্যে তৃতীয় শর্ত নামাজের সময় হওয়া। কেননা আল্লাহ তাআলা প্রত্যেকটা ফরজ নামাজের জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছেন। এরশাদ হচ্ছে, নিশ্চয় নামাজ মুসলমানের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে। এই কারণে কোনো নামাজ সময় আসার পূর্বে পড়া যাবে না এবং সময় পার হওয়ার পর পড়লে তা কাজা বলে গণ্য হবে। ইচ্ছাকৃত নামাজ কাজা করলে ভীষণ গুনাহ। সময়ে নামাজ পড়ার গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং আমি এই দায়িত্ব নিয়েছি যে যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করবে, এহতেমাম করে আমার কাছে আসবে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। আর যে ব্যক্তি নামাজের এহতেমাম করবে না, তার জন্য আমার কোনো দায়িত্ব নেই। ইচ্ছা হলে ক্ষমা করব, নতুবা শাস্তি দেব। নামাজের সময় কিভাবে নির্দিষ্ট করা হয়েছিল? সহিহ হাদিসে আছে যে মেরাজের রাতে আল্লাহ তাআলা সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে এসেছিলেন, তখন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর অনুরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে এই নামাজ কম করার জন্য বারবার দরখাস্ত করার কারণে আল্লাহ তাআলা 5 ওয়াক্তের পরিবর্তে 50 ওয়াক্তের পরিবর্তে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেন এবং ওই ওয়াদা করেন যে যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করবে, তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। যে রাতে মেরাজের ঘটনা ঘটেছিল, তারপরের দিন জোহরের নামাজ সময় আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। তিনি ইমাম হয়ে পরস্পর 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়িয়েছিলেন। প্রথম দিন প্রত্যেকটি নামাজ শুরু ওয়াক্তে পড়েছিলেন এবং দ্বিতীয় দিন প্রত্যেকটি নামাজ শেষ ওয়াক্তে পড়েছিলেন। বলেছিলেন যে এই দুটি সময়ের মধ্যবর্তী সময়ে উক্ত নামাজের সময় 5 ওয়াক্ত নামাজের সময় আসমানি লক্ষণের সাথে সম্পর্কযুক্ত। ওই সব আসমানি লক্ষণ দেখে সঠিক সময় নির্ণয় করা সকলের জন্য সহজ সাধ্য নয়। বর্তমানে যেহেতু প্রত্যেকটি নামাজের সময় কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে, ওই বিষয়ে নামাজ সময়সূচি নামাজ খুব অল্প মূল্য কিতাবে পাওয়া যায়। তাই আমরা 5 ওয়াক্ত নামাজের শুরু ও শেষ সময়ের নিয়ে কোনো আলোচনা করলাম না। উক্ত কিতাব দেখে প্রত্যেক নামাজ শুরু ও শেষ জেনে নেবেন। উক্ত কিতাব না থাকলে মসজিদের আজান শুনে নামাজ পড়তে যাবেন। ফজরের নামাজের উত্তম সময়। ফজরের নামাজ দেরি করে পড়া উত্তম, অর্থাৎ এমন সময় পড়ার দরকার যাতে কোনো কারণে নামাজ দৌড়াতে হলে যেন সময়ের মধ্যে সুন্নত তরিকায় দৌড়ানো যায়। মহিলাদের জন্য ফজরের নামাজ শুরু ওয়াক্তে অর্থাৎ অন্ধকার থাকতেই পড়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ফজরের নামাজ আলোকিত করে পড়ো, কেননা এতে সওয়াব বেশি। জোহর ও আসরের নামাজ উত্তম সময়। গ্রীষ্মকালে জোহরের নামাজ দেরি করে পড়া এবং শীতকালে জোহরের নামাজ শুরুতে পড়া উত্তম। আসরের নামাজ সর্বদা সূর্যের রঙের মধ্যে পরিবর্তন আসার পূর্বে পড়া নেওয়া উত্তম। সূর্যের রঙের মধ্যে পরিবর্তন এসে গেলে মাকরুহ ওয়াক্ত শুরু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের মধ্যে পরিবর্তন না আসা পর্যন্ত আসরের নামাজকে পিছিয়ে দিতেন।
হযরত আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আসরের নামাজ দেরি করে পড়তেন। মাগরিব ও এশারের নামাজের উত্তম সময়। মাগরিবের নামাজ ওয়াক্ত আসার সাথে সাথে পড়ে নেওয়া সুন্নত, বিনা কারণে দেরি করা মাকরুহ। বুখারী শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাগরিবের আজান আকামতের মাঝে কোনো ব্যবধান থাকতো না, অথবা খুব সামান্য ব্যবধান থাকতো। ঈশার নামাজ 1/3 রাত পর্যন্ত পিছিয়ে দেওয়া, অর্থাৎ দেরি করে পড়া উত্তম। অর্ধরাত পর্যন্ত পিছিয়ে দেওয়া জায়েজ, বিনা কারণে রাতের পর হতে ফজরের ওয়াক্ত পর্যন্ত পিছিয়ে দেওয়া মাকরুহ। নামাজের মাকরুহ সময় দিন রাতের মধ্যে 3টি সময় সব ধরনের নামাজ পড়া এবং তেলাওয়াতের সিজদা করা মাকরুহ তাহরিমি। সূর্যোদয়ের সময়, সূর্যাস্তর সময় এবং যখন সূর্য ঠিক মাথার উপর থাকে। সূর্যোদয়ের পরবর্তী 15-20 মিনিট, সূর্যাস্তের পরবর্তী 16 মিনিট, অর্থাৎ সূর্য যখন হলুদ বর্ণ হয়ে যায় তখন সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র ওই দিনের আসরের নামাজ ছাড়া অন্য কোনো কাজা অথবা নফল নামাজ পড়া যাবে। সূর্য যখন মধ্য আকাশে থাকে তখন সব ধরনের নামাজ নিষেধ, কিন্তু করা খুবই দুষ্কৃত। তাই নামাজের কার্যসূচিতে অর্ধ দিবস বলে যে সময় দেওয়া থাকে তার পূর্বে ও পরে 5 মিনিটের মধ্যে নামাজ না পড়া উচিত। ফজরের নামাজ পড়াকালীন সূর্যোদয় হয়ে গেলে ফজরের নামাজ বাতিল হয়ে যাবে, পরে কাজা পড়তে হবে। আসরের নামাজ পড়াকালীন সূর্যাস্ত হয়ে গেলে নামাজ হয়ে যাবে, পরে কাজা পড়তে হবে না। নফল নামাজের মাকরুহ সময় দিন রাতের মধ্যে 2টো সময় সব ধরনের নফল নামাজ পড়া মাকরুহ। প্রথম, ফজরের সম্পূর্ণ ওয়াক্ত 2 রাকাত সুন্নত ও 2 রাকাত ফরজ ছাড়া কোনো নফল পড়া যাবে না। দ্বিতীয়, আসরের ফরজ নামাজের পর মাগরিব পর্যন্ত কোনো নফল পড়া যাবে না। ওই 2টি সময়ের তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদের নামাজও পড়া যাবে না। তবে কাজা নামাজ পড়া যাবে। ওই 2টি সময়ে কাজা নামাজ পড়তে হলে লোক চক্ষুর অন্তরালে নির্জনে পড়া দরকার। মসজিদে বা লোকদের সামনে পড়া ঠিক নয়। গায়েবে মুকাল্লিদদের মসজিদে আসরের নামাজ। আমাদের আসরের নামাজের ওয়াক্ত ও সময় শুরু হয়ে গায়েব মুকাল্লিদ বা তথাকথিত আহলেল হাদিসের আসরের ওয়াক্ত তার থেকে বেশ কিছুক্ষণ পূর্বে শুরু হয়। কোনো ব্যক্তি যদি কোনো কারণে গায়েব মুকাল্লিদদের গ্রামে যায় এবং আসরের আজান হয়, তাহলে তাদের মসজিদে তাদের সময়েই আসরের নামাজ পড়ে নেবেন। জামাত ছাড়া না, উক্ত নামাজ পড়ে দোহরাতে হবে না।